তোমাদের দেখালাম। এবার দেখো সন্ধ্যা হয়ে গেছে, আলোগুলো চারদিকে জ্বলে উঠেছে। এই হলো মন্দিরের চূড়াটা, এটা হলো মন্দিরের ঠিক পিছন দিকটা। মন্দিরটা কিন্তু ভীষণ বড়, যেমন হচ্ছে দেখো মন্দিরটা কোথা থেকে শুরু হয়েছে। আজকে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় রয়েছে, যেহেতু আজ বৃহস্পতিবার। ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। এখন দেখলাম এখানে এসে প্রচন্ড লাইন ভোগ খাওয়ার জন্য। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্ব বা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জায়গা হলো বনমালীপুর, যেটা হলো ব্রহ্মদৈত্য ধাম বলে পরিচিত। চলুন আজকে সেই ব্রহ্মদৈত্য ধামের সন্ধান দেব। কিভাবে যাবেন ব্রহ্মদৈত্য ধামে, কখন খোলা থাকবে, কখন বন্ধ হবে, কখন গেলে আপনারা ভোগ পাবেন, আজকে আমার ভিডিওতে রইল সব কিছু তথ্য। এই মুহূর্তে আমি চলে এসেছি বনমালীপুর মন্দির। তো বনমালীপুর মন্দির আসার রুট গাইডটা তোমাদের জানানো হয়নি। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও, যে কোনো উপায়ে হাওড়া স্টেশন চলে যাবে। হাওড়া স্টেশন থেকে কড লাইন ধরে, মানে হাওড়া বর্ধমান ধরে তোমরা চলে আসতে পারো বারুইপুর। তো বারুইপাড়া স্টেশন থেকে তোমরা চলে আসতে পারো অটো করে এই মন্দিরে। আরেকটি রুট হলো তোমরা যে কোনো উপায়ে চলে আসতে পারো সিঙ্গুর স্টেশনে। সিঙ্গুর থেকে ধরে নিতে পারো অটো। সিঙ্গুর স্টেশন থেকে অটো আমাদের সোজা চলে আসে বারুইপাড়া স্টেশন হয়ে বনমালীপুর মন্দিরে। তো এই হলো রুট গাইড। তো চলো আমি এখন এসে পড়েছি, এবার আমি মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এখন কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে, যেহেতু আজ রয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে খাওয়ানো হয় ভোগ, বিনামূল্যে ভোগ খেতে পারবেন, তাই হয়তো এই টাইমটায় এতটা ভিড় রয়েছে। থেকে সোজা এসে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকম দোকান রয়েছে। সাজের জিনিসের দোকান থেকে শুরু করে খাওয়ার দোকান, বিভিন্ন রকমের দোকান রয়েছে, আইসক্রিম রয়েছে। আর এখান থেকেই আমরা বাড়ি যাওয়ার সময় পেয়ে যাব অটো কিংবা টোটো। বুঝতে পারছি এখানে অনেক কিছু রয়েছে। আলমাটির রাস্তা অথবা বাঁকুড়ার রাস্তাও বলা চলে। ওই রাস্তা থেকে আমি এখন চলে এসেছি ঢালাই রাস্তায়। এই ঢালাই রাস্তা থেকে সোজা যেতে হবে মেন মন্দিরে, মন্দিরের সামনে। তো চলুন আসুন আসা যাক। ফাইনালি চলে এসেছি ব্রহ্মদৈত্য ধাম। এই হলো আমাদের আসল গেট, এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। নিয়মাবলীগুলো একবার এক ঝলক দেখিয়ে দিলাম। চলে এসেছি মন্দিরের ভিতরে। এখন দেখলাম এখানে এসে প্রচন্ড লাইন ভোগ খাওয়ার জন্য। এখানে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়। যতক্ষণ এখানে ভক্তরা থাকে ততক্ষণই ভোগ দেওয়া হয়, যতক্ষণ আর কি ভোগ থাকে ততক্ষণই ভোগ খাওয়ানো হয়। তো আমরাও লাইনে দাঁড়িয়েছি, লাইন থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমি মন্দিরের পিছন দিকটায় এলাম। মন্দিরের পিছন দিকটায় এসে দেখলাম সুন্দর পরিবেশ, তো সবুজে সবুজে ভরা। যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই এই জায়গাটাতে আসতে পারো। তো আসার পর দেখলাম এইখানেই ঠিক ভোগ রান্না হয়। দেখো প্রভুর জন্য ভোগ রান্না হয়, তাও সম্পূর্ণ কাঠের জালে। তো এদিকেও দেখলাম বেশ গাড়ি, টোটো, অটো সবকিছু রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। যেগুলো কিন্তু পার্সোনাল গাড়ি তোমরা ভাড়া করে আসবে, সেগুলোই কিন্তু একমাত্র এই ভিতরে রাখতে পারবে। তো চলো আমি আবার যেখানে দাঁড়িয়েছিলাম লাইনে সেই জায়গাতে সরে যাই। এখানে এসেই দেখলাম লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ গ্রহণ করার জন্য বিনামূল্যে। তার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, টোকন নেব, নিয়ে প্রসাদ গ্রহণ করব। তো প্রসাদ গ্রহণ করার পর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যে তোমরা কিভাবে প্রসাদ পেতে পারো। বহু লোক প্রসাদ খেতে বসে পড়েছে, এখনো কিন্তু বহু লোক লাইনে দাঁড়িয়েছে, তার মধ্যে আমিও ব্যতিক্রম নই। ভিতরটা অনেকটা বড় জায়গা, খুব সুন্দর জায়গা রয়েছে। যারা কলকাতার সাইডে রয়েছে তারা কিন্তু অবশ্যই এই নিরিবিলি সুন্দর একটা জায়গায় অবশ্যই আসতে পারো। এই হলো আমাদের আসল মন্দিরটা। এই মন্দিরের ভিতরে এখনো প্রবেশ করিনি, আপাতত আমরা এখানে রয়েছি। যেহেতু আমরা এখন ভোগ খাবো, ভোগ খাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করব, আসল বিগ্রহ তোমাদের সঙ্গে দর্শন করাবো। ফাইনালি ভিতরে চলে এসেছি, আর পাতাও পেয়ে গেছি। এবার প্রসাদ দেওয়ার অপেক্ষায় সবাই বসে আছে। দেখো সবাই কিন্তু আমাদের মতো প্রসাদ খেতে বসেছে। ফাইনালি 1 ঘন্টা পর আমি প্রসাদ পেয়ে গেছি, ডাল আর অন্ন রয়েছে। তো চলো প্রসাদ খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুনেছি এই মন্দিরের জায়গাটা নাকি 17 বিঘা জমি নিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে।
তো আমি যেহেতু এই দিকটা রয়েছি, তাই এই দিকটা তোমাদের আগে ঘুরিয়ে দেখাই, তারপর আমি ওদিকটা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই হলো আসল মন্দিরের একদম চূড়া। সেই চূড়াতে ওই দিকটা আমি এখনো যাওয়া হয়নি, আমি এখন এই দিকটাই রয়েছে। এটা হলো পিছন দিকের গেট, অথবা আমরা যদি বেরোতে চাই এটা দিয়ে বেরোতে পারি। আর আমরা কিন্তু আসল মন্দিরের গেট দিয়ে ঢুকেছি। এটা হলো আসল গেট, মন্দিরে ঢোকার আসল গেট। এই গেট দিয়ে ঢুকলাম। গেটের ওপরটা কিন্তু খুবই সুন্দর। আর গেট দিয়ে ঢুকেই আমরা দেখতে পাবো দুই পাশে এরকম দেখো আর্টিফিশিয়াল প্রদীপের ব্যবস্থা রয়েছে। এগুলো কিন্তু সব ঘাটে ঘাটে একটা করে লাইট রয়েছে। লাইট গুলো সন্ধ্যা হলে জ্বলে উঠবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। যেমন এধারে একটা রয়েছে, ঠিক এধারেও আরেকটা রয়েছে আর্টিফিশিয়াল প্রদীপ, যেটা হলো লাইট দিয়ে কাজ করা। তো মন্দিরটা তো ভীষণ বড়, এই যে আমি কাছে গিয়ে দেখাবো। আর এই হলো মন্দিরের সামনেটা। মন্দিরে ওঠার সময় দেখো সিঁড়িটা বহু লোক বসে আছে, যেটা হলো মন্দিরে ঢোকার সময়। তোমরা কিন্তু সিঁড়িতে বসে থাকতে পারো বা সময়ও কাটাতে পারো, ভীষণ সুন্দর এই জায়গাটা লাগে। আর এই হলো মন্দিরের দেখো আসল গেট। আমরা এখন এই জায়গাটা দিয়ে মেন মন্দিরের দিকে যাবো। আমি এখন রয়েছি সিঁড়ির ওপর দিকে, মানে মন্দিরে ওঠার ঠিক ওপরে। মন্দিরের উপর থেকে নিচটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। আজকে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় রয়েছে, যেহেতু আজ বৃহস্পতিবার। মন্দিরে ঢোকার আগে দরজাটা দেখো কি বিশাল আর কি সুন্দর। আর সাধারণত এইটা আমরা বলে থাকি চৌকাঠ, কিন্তু এখানে চৌকাঠ কিন্তু একদমই অন্যরকম। এটা কিন্তু ডিঙিয়ে পা দিতে হবে। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আমাদের সোজা বিগ্রহ ওদিকে রয়েছে। তো চলুন আমি এখন এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো। আর ওইদিকে দেখুন কি বিরাট জায়গা, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আসল গেট দিয়ে সামনে একটা ঘন্টা, ঘন্টার ঠিক নিচেই রয়েছে দেখো একটা কচ্ছপ, সাদা কচ্ছপ। আর এখানে ভক্তরা এসে মানে নিজেদের মতো করে নানান ফুল দিয়ে পুজো করা হয়েছে। এসে তো আগেই কানে এলো সুন্দর হরিনাম সংকীর্তন। মন্দিরে ঢুকে ভীষণ বড় জায়গা, যেখানে ভক্তরা বসে নাম সংকীর্তন শুনতে পাবে, তার জন্য অনেকটা বড় জায়গা। আর এখানে সবাই নাম সংকীর্তন। চলো এবার আসল বিগ্রহ আমরা দর্শন করব। এই হলো প্রথম ধাপ, সিদ্ধার্থ ধাপ, প্রদেশে অবস্থিত। আর এই হলো দ্বিতীয় ধাপ, যেটা অনুষ্ঠিত ধাপ, কন্যাকুমারীতে অবস্থিত। আর এই হলো তৃতীয় ধাপ, ধাপ, যেটা কলকাতা আমরা যেখানে এসেছি। আর ওদিকে দেখো ধাপ উত্তরাখণ্ডে অবস্থিত। সেলফি তোলা নিষেধ, আর এখানে ভিডিও করতে পারবে। খুব সামনে থেকে আপনাদের দেখাতে পারছি একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করেছেন। শোনা গেছে এই মূর্তি আনুমানিক 350 কেজি ওজনের, আর সম্পূর্ণ কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি করা।
মন্দিরের ভিতর থেকে তো নাম সংকীর্তন শুনে একটু বাইরের দিকে এলাম, আর বাইরের দিকে দেখাচ্ছি। দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর লাগছে, আর কত বড় জায়গায়, আশপাশটা পুরো সুন্দর একটা দৃশ্য। মানে এখানে ভক্তরা যতই আসুক না কেন জায়গার কোনো অভাব হবে না, সবাই এখানে বসে মানে বসে আরাম করে এখানে থাকতে পারবে বা ভালো রকম ভাবে সময় কাটাতে পারবে। মন্দিরটা তো ওপর দিকে, কিন্তু নিচটা দিয়ে দেখো কত সিঁড়ি রয়েছে, অনেক অগুন্তি সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে একবার তোমরা উপরে উঠতে পারো, একবার নামতে পারো। এই যে যেমন আমাদের তোজো, সিঁড়ি দিয়ে নামার পর সুন্দর একটা গাছ রয়েছে, গাছের তলায় তোমরা বসতে পারো। আর অনেকগুলো দেখো এই ধারে অনেকগুলো মন্দির রয়েছে, মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু কোনো ঠাকুর নেই, তবে বিশ্রাম নেওয়ার জন্য একদম সুন্দর পারফেক্ট জায়গা। ভোগ প্রসাদ তো আমরা গ্রহণ করলাম, তো চলো নিয়মাবলীগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকাল 9টায় আরতি হয় আর দুপুর 1টায় আরতি হয়। 1টার সময় আরতি হওয়ার পর ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয় বিনামূল্যে। তোমরা লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে ভক্তদের ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে। মন্দিরের পিছন দিকটা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন সম্পূর্ণ মন্দিরটা পরিক্রমা করব এই জায়গাটার মাধ্যমে। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণই ফাঁকা ভক্তদের জন্য, ভক্তরা যাতে বসতে পারে এসে। তো আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, একটু হয়তো ঘোলা আসতে পারে ভিডিওটা। আর লাইটও কিন্তু সবগুলোই জ্বেলে দিয়েছে। আর এদিকটা দেখো, এদিকটা হলো একটা গেট, যে গেটটা এখন বন্ধ রয়েছে, ওদিকে হয়তো মাঠ। আর দেখো মন্দিরের পিছন দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই হলো মন্দিরের চূড়াটা, এটা হলো মন্দিরের ঠিক পিছন দিকটা। মন্দিরটা কিন্তু ভীষণ বড়, যেমন হচ্ছে দেখো মন্দিরটা কোথা থেকে শুরু হয়েছে আর এখানে কিন্তু শেষ হয়েছে, এই যে এইখানটা শেষ হয়েছে। আর এই জায়গাটা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে পরিক্রমা করব। এই দিকটা নিচটা সবই সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য, আর এদিকেও একটা স্পেশাল সিঁড়ি রয়েছে, কারণ হচ্ছে সব দিকটা খোলা নেই। এই যে এদিকটাও সিঁড়ি রয়েছে নিচে দিয়ে আসার জন্য, নিচে দিয়েও তোমরা হাঁটাচলা করতে পারবে, ওখানে স্থানে তোমরা বসতে পারবে। আর এই জায়গাটাও বসতে পারবে। এই যে এদিকে দেখো রয়েছে বসার জায়গা, সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। এই দিকটা হচ্ছে ভগবানের স্থান, আর এদিকটা হলো মন্দিরের ঠিক বাইরের দিকটা, যেটা এদিকে তোমরা আসতে পারবে। আর এদিকে দেখো অনেকগুলো জায়গা রয়েছে বসার জন্য, এই যে এই স্থানটা। আর অনেকটা জায়গা দেখো, দর্শন করে তোমরা এইটা দিয়ে বেরিয়ে এসে এদিকটা তোমরা ঘুরতে পারবে। আর এদিকটা দেখো ভীষণ একটা সুন্দর জায়গা, আর এদিকটা দেখো পুরো ফাঁকা রয়েছে। মন্দিরে উঠতে বাঁ দিকে পড়বে গণেশের মূর্তি, আর ডান দিকে রয়েছে কপিল মুনির মূর্তি। তো চলুন আগে গণেশের মূর্তি দর্শন করে নিই। মন্দিরের বাঁ দিকে দেখলাম গণেশের মূর্তি, এবার ডান দিকে দেখবো কিসের মূর্তি রয়েছে। এই যে এখানে রয়েছে কপিল মুনির মূর্তি, যেটা গঙ্গাসাগরে বেশি বিখ্যাত। তো গঙ্গাসাগরের মতোই ঠিক দেখতে লাগছে, আমি যেহেতু গঙ্গাসাগর ঘুরে এসেছি, দেখে এসেছি কপিল মুনির মূর্তি, তো একই রকম ঠিক সেম রয়েছে। যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, দেখো আলোগুলো জ্বেলেছে, সবগুলো কিন্তু আলোগুলো জ্বলেনি, তবে কিছুটা আলো জ্বলে উঠেছে, বেশ ভালো লাগছে। সব আলোগুলো জ্বলে উঠলে কিন্তু ভীষণ ভালো লাগতো, ঠিক যেন প্রদীপ জ্বলছে এমনটাই দেখে মনে হচ্ছে। এটা জ্বলে উঠেছে, কিন্তু ওই দিকের আলো কিন্তু এখনো জ্বলে ওঠেনি। তোমাদের দেখালাম। এবার দেখো সন্ধ্যা হয়ে গেছে, আলোগুলো চারদিকে জ্বলে উঠেছে, কতই না সুন্দর দেখতে লাগছে মন্দিরের দৃশ্যটা। এই হলো রাতের ভিউ, জাস্ট অসাধারণ। দেখো রাতের ভিউটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সন্ধ্যাবেলা মন্দিরের ভিতর থেকে বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, নিস্তব্ধ নিরিবিলি এই জায়গাটি। এই হলো ব্রহ্মদৈত্য ধাম। এখানে 3 চাকা ও 4 চাকা যে কোনো যানবাহন এই ঢালাই রাস্তায় নিয়ে যাওয়া যাবে না, কারণ এই ঢালাই রাস্তা দিয়ে আমরা মেন মন্দিরে যাব। তো চলো আমরা এতক্ষণ কাঁচা রাস্তায় এবার নেমে পড়বো, অথবা মাটির রাস্তায় নেমে পড়বো। মন্দির থেকে বাইরে বেরিয়ে তোমরা এখানে বাচ্চাদের দেখো রাইড রয়েছে দুটো, তো এখানে রাইডও চাপাতে পারো। এই ব্রহ্মদৈত্য ধামের সব তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।